গুড ইভিনিং বন্ধুরা। ঘড়িতে প্রায় 10টার উপরে পেরিয়ে গেছে রাত। কিছুক্ষণ আগে আমি আমার ডিউটি থেকে এলাম। আমার অনেকদিন হলো ইউটিউবে কোনো ভিডিও আমার আপলোড করা হয়নি। কিছুদিন আগে আমি সুন্দরবনের একটা ছোট্ট সিরিজ করেছিলাম। সেই ভিডিও আমি অলরেডি ইউটিউবে আপলোড করেছি। তোমরা কিছুজন দেখেছো, যারা তারা এখনো দেখেনিও। তো তোমাদের মনে অনেকেরই প্রশ্ন আসতে পারে, আমি হঠাৎ করে আমার চ্যানেলে ভিডিও আসছে না কেন। তো আজকে আমি সেই বিষয়ে কিছু কথা তোমাদেরকে বলতে চাই। বেসিক্যালি আমার ইউটিউব চ্যানেলটা ট্যুর সম্পর্কিত কন্টেন্টের, এইসব বিষয় নয়। কিন্তু আজ আমার মনে হলো আমি চ্যানেলে বলি আমার একটা একটা জায়গার ভিডিও ছাড়ার পর এখন এতদিন হয়ে গেল কেন ভিডিও আসছে না, এইটা সম্পর্কিত আমি কিছু বলবো। বন্ধুরা, ভিডিও আসছে না এটার কারণ একটাই, কারণ আমি প্রবাসী। আমার সময় হয় না রোজকার মতো কিছু ভিডিও বানানোর, আমার টাইম হয় না, বা সময় মতো টাকা গুছিয়ে উঠতে পারি না যে আমি কোনো জায়গার ভিডিও আমি আনবো। ঠিক আছে, আমাদেরকে যারা প্রবাসী আছি, আমাদেরকে লাইফে কিছু করতে গেলে প্রচুর ধৈর্য লাগে, প্রচুর সময় লাগে। সব কিছু জিনিস চাইলে আমরা হাতের কাছে পাই না। তো এখন তোমরা অনেকেই বলবে যে দাদা, ইচ্ছা থাকলে সবকিছু সম্ভব হয়, তোমাকে কে বলেছে এখন দূরের জায়গাগুলোর যে ভিডিও বানাতে? তুমি তো ইজিলি এখন তোমার বাড়ির কাছে, সরি তুমি যেখানে থাকো সেখানকার কাছাকাছি যে জায়গাগুলো আছে সেগুলোর ভিডিও আনতেই পারো। তাহলে একটা কথা বলে শোনো, আমাদের প্রবাসীদের কাছে না দিনে 50 টাকাটাও খুব এক বিশাল কিছু ম্যাটার করে। আমরা শক্ত করি যে জীবন আমরা এই করবো ওই করবো, কিন্তু আমাদের হয়ে ওঠে না। যারা আমার মতোই আজকে বাড়ি দুয়ার ছেড়ে, ঘর বাড়ি ছেড়ে, নিজের ফ্যামিলিকে ছেড়ে সেরকম বাইরে জীবনযাপন করছো বা কাজ করছো, তারা আমার এই কথাগুলোর সঙ্গে রিলেট করতে পারবে বা আমার এই কথাগুলো বুঝতে পারবে এক্স্যাক্টলি আমি বলতে কি চাইছি। আমাদের কাছে দিনে 50 টাকাটাও ম্যাটার করে। আমাদের কাছে দিনে যদি 50 টাকা থাকে, আমাদের একবেলার খাবার হয়ে যায়। শহরে ভাই হয় না ঠিকঠাক মতো সবকিছু। হয়তো ব্যাকগ্রাউন্ড সাপোর্ট যদি সেভাবে থাকতো, কিংবা হয়তো পেছন থেকে যদি সেরকম সাপোর্ট পেতাম, তাহলে হয়তো নিজের জীবনে যে ইচ্ছাগুলো আছে, যে স্বপ্নগুলো আছে, সেগুলো ইজিলি পূরণ করতে পারতাম। কিন্তু নিজের কিছু ভাবার আগে অনেক কিছু চিন্তা ভাবনা মাথায় চলে আসছে। আজকে এইটা করতে হবে, কালকে ওইটা করতে হবে, বাড়িতে এখন এইটা বাকি আছে, ওটা বাকি আছে, হয় না। তো ভাই বেসিক্যালি আজকে আমি যেটা বলতে চাই, যে যারা ভাবছো না যে জীবনে আমার এটা ইচ্ছা আছে বা আমি এটা করতে চাই, ভাই হয়েও না, কিছু হয়েও না। কারণ আমি আমার নিজের জীবনে দেখেছি, আজ তুমি যেটা আমার করছো, কাল সেটা তোমার না, কাল সেটা অন্য কারোর হয়ে যাবে। আজকে তুমি যাদের কথা ভাবছো, কাল ঠিক তারা নিজের কথাটা ভেবে তোমাকে সাইড করে ফেলে দেবে। এটাই জীবনের নীতি, পরিবর্তনই সংসারের নিয়ম। তো যেটা চাইছো না সেটা শুরু করে দাও, যদি এখনো শুরু করে না থাকো। আর যদি সেটা শুরু করেছো, তো সেটার পেছনে জোর দিতে শুরু করো। কারণ দিন শেষে কি বলতো, আমাদের প্রবাসীদের জীবনে না দিন শেষে তুমিই তোমার, তোমার কেউ নেই, তোমার জন্য তুমিই আছো। আর এই কথাটা কতটা সত্যি সেটা একমাত্র তারাই বুঝতে পারবে যারা আমার মতোই প্রবাস জীবন কাটায়। ভাই আমাদের লাইফে না সিরিয়াস, আমাদের লাইফে আমরা ছাড়া কেউ নেই, আমাদের লাইফে আমরাই শেষ। তোমার শরীর খারাপ হয়ে পড়ে থাকবে, তুমি রুমে পড়ে থাকবে, তোমাকে দেখার মতো কেউ থাকবে না। কেউ এক গ্লাস জল তো নি গড়িয়ে এসে তোমাকে দেবে না। এরকম হাজারো কিছু ঘটে আমাদের সঙ্গে নিত্য নিয়ত, যেগুলো আমরা না তো কোনোদিন ফ্যামিলির কাছে প্রকাশ করি, না তো কোনোদিন নিজেরা কাউকে কিছু বলি। আমরা জানি যে আমাদেরটা আমাদেরকেই দেখতে হবে। উপরন্তু
আমাদের মাথায় এটাও তো থাকে যে আমাদের পেছনে অনেক কিছু ডিপেন্ডেবল, মানে আমার উপর অনেক কিছু ডিপেন্ড করে দাঁড়িয়ে আছে। যদি আজকে আমি এই জায়গা থেকে সরে যাই তাহলে অনেক কিছু সরে যায়। কখনো কখনো এরকম চিন্তা ভাবনায় আসে, যদি হঠাৎ করে ছেড়ে যাই বা নিজের যেটা চাই সেটা যদি করতে শুরু করি তাহলে হয়তো ফ্যামিলির চোখে খারাপ হয়ে যাবে, বা ফ্যামিলির এই জিনিসটা হবে না। ভাই দরকার নেই, আমি তোমাকে বলছি দরকার নেই। যেটা চাইছো না সেটা করতে শুরু করো। সেটা যদি একবার তুমি শুরু করো এবং তোমার লক্ষ্য যদি ঠিক থাকে, সেই জায়গা থেকে যদি তুমি সাকসেস হও, তাহলে তোমাকে আটকান একদিন তোমার সবকিছুই থাকবে, যেটা তুমি আজকে বিশাল কিছু ভাবছো। তো দিন শেষে না, সত্যি ওটাই যে আমাদের আমরা ছাড়া কেউ থাকে না। যেটা চাইছো সেটা শুরু করে দাও, কি হবে? এখন স্টার্টিং এ কিছুটা কষ্ট হবে। হুম, আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে যেটা বলছিলাম, লিটারেলি আজকে 10:30 প্রায় বেজে গেছে অলরেডি। ঠিক আছে, আমি আমার নিজের ডিউটি ছেড়ে এলাম। আমার একটা জিনিস কেন জানি না ফিল হলো, যে যেন আমার 23-24 বছরের হয়ে গেলাম, আমি করছিটা কি? আমি করছিটা কি লাইফে, বা এখনো পর্যন্ত কি কি করতে পেরেছি? ইটস আ বিগ বিগ কোয়েশ্চেন, রিয়েলি। কখনো নিজেকে প্রশ্ন করে দেখো যে তুমি কি করেছো? আমার মতো অনেকে আছো আমি জানি, যারা দুটো টাকার জন্য বাইরে পড়ে আছো। ঠিক আছে, নিজের ফ্যামিলি, নিজের সবকিছু ছেড়ে, নিজের সবকিছু বিসর্জন দিয়ে শুধুমাত্র পড়ে আছো টাকার জন্য। তো ভাই এই জিনিসটাকে না ওয়েস্ট করো না, এই সময়টাকে ওয়েস্ট করো না। যে জায়গায় তুমি সবকিছু বিসর্জন দিয়ে আজকে এসেছো যে জিনিসটার জন্য, ফোকাস করো সেই জিনিসটাই যেন তুমি অর্জন করতে পারো লাইফে। তুমি এখন এই বয়সে আমাদের মনে অনেক কিছুই আছে, লিটারালি আমি একটা ছেলে হয়ে বলছি, এই মনে আমাদের অনেক কিছুই আছে যে আমরা এটা করবো ওটা করবো, এইভাবে এনজয় করবো এইভাবে এনজয় করবো, কিন্তু এখন টাইম ওটা না। ভাই এখন করে নাও, এখন জীবনে সুযোগ আছে, কিছু করে নাও। প্রবলেম আসবে, ফেলিয়ার আসবে, দেখে নাও, স্ট্রাগল করে নাও। কিন্তু এই স্ট্রাগল আর ফেলিয়ারের পর যেটা তুমি দেখবে, তারপর তোমাকে আর ঘুরে দাঁড়াতে হবে না। তো আমার তো ইচ্ছা ছিল আমি একটা ইউটিউব চ্যানেল শুরু করবো, আমি করে ফেলেছি এবং লিটারালি সেটা নিয়ে খাটছি, চেষ্টা করছি। আমার যতটুকু টাইম বের করে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করার পর যেটুকু অবশিষ্ট অংশ থাকছে আমার কাছে পুঁজি, আমি সেটুকু দিয়ে চেষ্টা করছি সম্পূর্ণ আমার জিনিসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার, যেটা আমি চাই অ্যাকচুয়ালি। তো ভাই আমি এটা আজকে বলতে চাইছি যে আমি যদি প্রবাস লাইফ কাটিয়ে যদি আমি আমার নিজের সবকিছু করতে পারি, বা যেটা চাই আমি সেটা করার চেষ্টা করতে পারি, তো তোমরা কেন পারবে না? তো যারা ভাবছো যে এখনো, যার যার যেটা ইচ্ছা আছে, যার যেটা টার্গেট আছে, যে শুরু করবে এখনো করছো না, করে দাও। আমাদের একটা জিনিস কিন্তু খেয়াল রাখো, আমাদের হাতে টাইম অনেক কম, জীবন অনেক তাড়াতাড়ি এগোচ্ছে। টাইম কখন পেরিয়ে যাচ্ছে তুমি খুঁজে পাবে না, বা পাচ্ছ না। এই এই ইনস্টাগ্রাম খুলে বসলে কিছুক্ষণ পর দেখলে 1 ঘন্টা গেলো, জাস্ট অ্যান এক্সাম্পল। সুতরাং কিভাবে সময় চলে যাচ্ছে, কিভাবে জীবন পেরিয়ে যাচ্ছে, আমাদের কারো কোনো ধারণা নেই। তো শুরু করতে চাইছো, শুরু করে দাও। সবকিছু সম্ভব, পসিবল সবকিছুই। জাস্ট একটু পরিশ্রম করতে হবে, কিছু স্ট্রাগল করতে হবে, কিছু ফেলিয়ার দেখতে হবে, বাস। তো আমি লিটারেলি এখন তো বেরোতে পারছি না কোথাও, কিছু প্রবলেম তো চলছেই। হয় টাইমের অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, নয়তো ছুটি পাচ্ছি না, বা নয়তো কখনো কখনো টাকারও প্রবলেম তো হচ্ছে, মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে, প্রবাস লাইফ কাটাচ্ছি, একটু অ্যাডজাস্টমেন্ট তো। এই ফেলিয়ার, এই স্ট্রাগলটা আমাকে এখন করতে হচ্ছে ঠিকই, কিন্তু আই প্রমিস যে এটা আমাকে সারা জীবন করতে হবে না। আমি যেটা চাইছি সেটা আমি অ্যাচিভ করেই ছাড়বো। এটা তো আমি, আমার টার্গেট। তোমাদেরটা তোমরা ঠিক করে নাও। আর সবশেষে একটা কথাই বলবো, আমি প্রবাসী, নিজের জীবনকে গোছানোর চেষ্টা করছি এক এক করে, একটু একটু করে। তোমরাও করো, সবকিছু সম্ভব।
শুধু নিজের উপর ভরসা রাখো, বিলিভ ইন ইয়োর সেলফ অ্যান্ড এভরিথিং ইজ পসিবল। ঠিক আছে, চলো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আর একটা জিনিস, সাপোর্ট করো ইয়ার। এত অনেকভাবেই ট্রাই করছি, চেষ্টা করছি তোমাদের কাছে ভিডিও পৌঁছানোর। ঠিক আছে, এমনকি অনেকদিন হয়ে গেল বলে আমি লিটারেলি এই ভিডিওটাও আজকে বানাতে বাধ্য হলাম ইউটিউবে। তো একটু সাপোর্ট তো তোমাদের লাগবেই, তোমরা সাপোর্ট করো। আর নিজেও পারবো, তোমাদেরকেও বাড়ার সুযোগ করে দেবো। আজকে আমি এই কথাটা তোমাদেরকে বললাম। তো সাপোর্ট করো একটু, ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলে দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ঠিক আছে, আর অবশেষে ওই কথাটাই বলবো, রেডি হয়ে যাও বা শুরু করে দাও, নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করে ফেলো বস। কিছু কি আছে, একটাই তো জীবন, কিছু না হয় করে তো যাও। চলো সাকসেস হতেও হবে না, লাগবে না সাকসেস, কিছু তো করবেন অ্যাটলিস্ট। ইন ফিউচার নিজের মনেও তো ভাবতে ভালো লাগবে যে আমি কিছু তো করেছিলাম বা ট্রাই তো করেছিলাম, সাকসেস হয়নি সেটা আমার ফল্ট, আমি সাকসেস হতে পারিনি, বাট আমি ট্রাই তো করেছিলাম। তো শুরু হয়ে যাও। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর হ্যাঁ, নেক্সট ট্যুর তোমরা কোথায় দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই জানিও। আমি আমার নেক্সট একটা ট্যুর ব্লগ আনবো, অবশ্যই আনবো তোমাদের জন্য, প্রিপারেশন চলছে তার। তো দেখা যাক কোথায় যাওয়া যায় বা কোথায় যেতে পারি, সময় বিশেষ অনুসারে যেতে হবে। তো তোমরা কোথায় দেখতে চাও এই সময় আমাকে নেক্সট ট্যুর জানিও, আমি নেক্সট ব্লগ আনবো তোমাদের জন্য। আজকের মতো টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।